এখান থেকে শুরু করলাম যে লেটস সে এইটা তো আমরা জানি, এটা একটা কমন লিমিটস, এটা কি 1, রাইট? এখন এটা তো আমার জানা উচিত, এটা সবসময় জানতে হবে। এখন যদি আপনাদের আমি বলি যে ধরুন আমি আপনাদেরকে লিমিট দিলাম যে সাইন লেটস সে 3x/4, রাইট? এখন বললাম যে এর লিমিটটা x0 যখন, তখন কি হবে? আপনারা একটা জিনিস চেক করতে পারেন যে ডাইরেক্ট প্রথমে ভ্যালু বসায় দেখবেন, এটা 0/0 হচ্ছে, রাইট? সো এটা আইদার আপনার হপিটালস রুল ইউজ করতে পারেন, লপিটালস যেটা বলি, অথবা আমরা জাস্ট এত কষ্ট না করে এটা একটু ম্যানিপুলেট করতে পারি। এটা ম্যানিপুলেট করতে পারি কি? সো আমি এটাকে লিখতে পারি কি সাইন এক্স 3xটাই পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল, রাইট? এটা আমি 3 বানাতে পারি কীভাবে? এটা আমি 3x যদি লিখি প্লাস x দিলে তো আমার তখন পুরো অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আপনি এবার চিন্তা করেন এটা ফ্র্যাকশনে কীভাবে আনতে পারেন? আপনি ফ্র্যাকশনে আনেন, আপনি এটা চিন্তা করেন যে 3, ঠিক আছে, আমার এটা কি আসতেছে 4 আসা লাগবে, রাইট? সো আমি যদি 4/3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একই জিনিস হয়ে যাচ্ছে না আবার? এই জিনিসটাকে আমি যদি 4/3 দিয়ে মাল্টিপ্লাই করি, এখন এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই পুরোটা থেটা, এই পুরোটা থেটা, রাইট? এটা তো একটা কনস্ট্যান্ট, সেটা বাইরে নিয়ে আসা যায় না? সো কনস্ট্যান্ট যদি বাইরে নিয়ে আসে তাহলে কি হয়? 3/4 সাইন 3x/3x, ঠিক আছে? তার মানে 4/3 তো এইখানে, তো চেঞ্জ হয়ে গেলে কি হবে? ঠিক আছে, তার মানে কি হবে? এক্স এর লিমিটটা 0-তে যদি যায় তার মানে এই জিনিসটা কি এখন 1 না? সো আমার লিমিটটা কি আসতেছে? হ্যাঁ, এটা 1 × 3/4, 3/4 আসে না সামনে? পারবো কি পারবো না করতে এরকম অঙ্ক যদি আসে? ওকে, সিম্পল অঙ্ক, আমি কনসেপ্ট চেক করবো, বারবার বলতেছি। খাতা কলম কই? এটা বুঝাই দিতে হবে সবাই রে। খাতা কলম বের করেন। কোথায়? ইরেজার আছে এখানে? আচ্ছা, না থাকলে নাই, টিস্যু আছে। আচ্ছা, এই পাশটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ দিয়েছেন না? আপনি দিয়েছেন, এখন দেখার সময় পাই নাই বাবা। আরেকটা কী ধরনের অঙ্ক থাকতে পারে? ধরেন আমি আপনারে বললাম এটা হলো আপনার লিমিটসের, এটা আপনাদের বোধহয় একটু ওকে দেখাই দিলাম, তাই না? যে টেক্সটাইলের ছেলেপেলে আছে তাদের বোধহয় একটু আগে দেখাই দিচ্ছিলাম যে ধরেন আপনাদের আমরা ডেফিনেশন কি, যে এক্স টেন্ডস টু ইনফিনিটি লিমিট, ঠিক আছে, 1 + 1/n টু দি পাওয়ার n। আপনি যদি এই লিমিটটা একটু নোটিস করেন, এখানে একটা মজার জিনিস আছে, আপনি জাস্ট টু দি পাওয়ার বাদ দিলে এই পার্টে 1 + 1/n, এই লিমিটটা কিসের দিকে অ্যাপ্রোচ করে? 1 এর দিকে অ্যাপ্রোচ করে না? বিকজ এক্সের, আচ্ছা n না দিয়ে এক্স দিই, এক্সের ভ্যালু যত বেশি হচ্ছে, যত বাড়ছে এক্সের ভ্যালু, তার মানে কি এই জিনিসটা আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে না? তার মানে পুরো ভ্যালুটা 1-এর দিকে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি আবার এইখানে এক্সের ভ্যালু কিন্তু ওই একই রেটে বাড়ছে। সো একটা 1-এর দিকে যাচ্ছে, একটা ইনফিনিটির দিকে যাচ্ছে। সো এই জিনিসটা আলটিমেটলি একটা ভ্যালুর দিকে মার্চ করে, ওইটাই হলো ইউলার্স নাম্বার 2.7 সামথিং আমরা যেটা জানি, নাকি 17 কিছু একটা। মানে সোজা কথা। এখন তার মানে এটা হলো ডেফিনেশন, কিন্তু এইটাই, বুঝতে পারছেন? কোত্থেকে আসছে বুঝতে পারছেন এখন? আচ্ছা, আমি এখন আপনার কোয়েশ্চেন করতে পারি যে আমি ধরেন এটা তো আমরা জানি, বাই ডেফিনেশন আমরা জানি যে এইটা যদি ডেফিনেশন হয়, দেন শো দ্যাট ইফ n টেন্ডস টু 0 লিমিট 1 + n টু দি পাওয়ার 1/n, এটা খেয়াল রাখেন কিন্তু 1/n পাওয়ারটা, অথবা এই জিনিসটা কিন্তু একই জিনিস, এই জিনিসটা কিন্তু এভাবেও লেখা যায়, রাইট? এই জিনিসটা একই জিনিস না? হয় এটাও দিতে পারি কিংবা এভাবেও দিতে পারি, এভাবে জিজ্ঞেস করতে পারি কিংবা এই টাইপের কোয়েশ্চেন করতে পারি যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে ফাইনালি। যদি আমি এটা বলি আপনাদের, তাহলে আপনি এটা শো করেন যে ধরেন এইটাও, এই জিনিসটাও ইজ ধরেন আমি আবার বললাম যে ইফ দিস ইজ দিস, এটা তো ইউনিভার্সিটি বাই এটা তো ডেফিনেশন যদি ডেফিনেশন এটা হয় তাহলে দেখেন যে এই লিমিটটাও টেন্ডস টু ইফ ইট এক্সিস্ট ইট গোজ টু আচ্ছা, এটা কীভাবে করতে পারেন? আমরা সাবস্টিটিউশন করতে পারি। আমি তো এইটা জানি, রাইট? সো লেটস সে n ইজ ইকুয়ালস টু কিংবা u ইজ ইকুয়ালস টু 1/n, রাইট? করতে পারি না আমরা? তার মানে আমি যদি এখানে এখন এটা সাবস্টিটিউট করি তাহলে এটা কি হচ্ছে 1/1/u, রাইট? এটা 1/u হচ্ছে না গাইস? আর পাওয়ারটা কি হয়ে যাচ্ছে? u,
ঠিক আছে না? কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমার এটা হয় তার মানে আমার লিমিটটা কি চেঞ্জ হচ্ছে না? লিমিটটাও তো চেঞ্জ হচ্ছে। তার মানে আমার এইটার লিমিটটা দেখি যে আমার যদি এখন n টেন্স টু মানে n টেন্স টু 0 লিমিট, ঠিক আছে, তার মানে আমার 1/n ইজ ইকুয়ালস টু কী হচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে না? পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি যায় না, ইনফিনিটির দিকে যাচ্ছে না? যদি আমার আমি এখানে পজিটিভ নেগেটিভ লিখতে পারতাম যদি এখানে প্লাস অথবা মাইনাস দিতাম, যে রাইট সাইড থেকে আসছে লেফট সাইড থেকে, আমি তো রাইট সাইড লেফট সাইড কিছু দেই নেই। তার মানে আমার কি হচ্ছে যে আমার n এর ভ্যালুটা যখন 0-র দিকে যাচ্ছে, আমার 1/nটা কোন দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে আমার এইখানে আমার লিমিটটা কি, ইউ এর লিমিটটা কি হবে? ইনফিনিটি হয়ে যাবে, রাইট? এখন এই জিনিসটা সেম না? সো আমি তো এটা প্রুফ করে দিতে পারি। আর প্রুফটা বুঝতে পারছেন? আবার বসাইতে হবে, বাট আপনার মেথডটা বুঝতে পারছেন তো? আপনার এখন বুঝতে পারছেন তো জিনিসটা কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে ফাইনালি? আমি আপনাদের কনসেপ্ট চেক করব। সো এইখানে আমি মার্কিং কী করব? আপনি যে ইউ সাবস্টিটিউশন করছেন এবং ইউ সাবস্টিটিউশনের কনসেপ্টটা বুঝতে পারছেন 1 পয়েন্ট। আপনি যে লিমিটটা চেঞ্জ করছেন, যে লিমিটটা আপনি এখানে 0 রাখেন নাই, তার মানে ইউ হ্যাভ এ দ্য আন্ডারস্ট্যান্ডিং 2 পয়েন্ট। এবং আপনি যে এইখান থেকে এই কনসেপ্টটা ইউজ করা লাগতেছে আপনি বুঝতে পারছেন 3 পয়েন্ট। আপনি কনসেপ্ট ক্লিয়ার, 3টা পয়েন্টস কিন্তু পেয়ে গেলেন। বুঝতে পারছেন স্যার? ভেরি গুড। আপনারা সবাই যারা আজকে আসেন তাদের ডেকে বুঝাই দিবেন। ক্লিয়ার? যে আমি আপনারা যেটা বলেন এটা হলো স্টাডি গাইড, ফাইনালে কীভাবে পড়বেন, ফাইনালের জন্য কীভাবে প্রিপারেশন নেবেন, বুঝতে পারছেন না? ওকে, ধরেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো আপনাদের ম্যাক্সিমাম মিনিমাম রেট অফ চেঞ্জ ক্যালকুলাসের। মুছে দিলাম, মুছে দিলাম কিন্তু। আচ্ছা, সো ম্যাথসের জন্য পুরো ওয়াল ভর্তি বোর্ড দরকার, বুঝছেন না? ম্যাথস পড়াইতে হলে আরেকটা ধরেন আমি আপনাদের আরেকটা দিতে পারি, ধরেন রেট অফ চেঞ্জ, কিংবা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা কিন্তু এই কোর্সের নাম তো জানেন, যেখানে কোঅর্ডিনেট জিওমেট্রিও কিন্তু আছে। সো আমি একটা বেসিক ইকুয়েশন থেকে ধরি, যে ধরেন y ইজ ইকুয়ালস টু এক্স, ঠিক আছে না? এই গ্রাফটা কীরকম হয়? কিছু কিছু বেসিক ইকুয়েশন আমাদের জানা লাগবে, যেমন y ইজ ইকুয়ালস টু এক্স, স্ট্রেইট লাইন। সো y ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে কী হবে? y ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স, এরকম বুঝতে পারবো না? সো আমি এই জিনিসটা পারি তো। y ইজ ইকুয়ালস টু বেসিক শেপগুলো জানি, এক্স স্কোয়ারের শার্প শেপটা কি, এবং ইন্টারসেপ্টটা কোথায়? 0-তে। মাইনাস এক্সে গেলে 0-তে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্স, আচ্ছা, একটা গ্রাফের যদি এরকম হয়, এই পয়েন্টটার নাম কি? এক্স ইন্টারসেপ্ট, এক্স এক্স ও সরি ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই এক্সিসে যেখানে ইন্টারসেপ্ট করছে, রাইট? এই পয়েন্টটার নাম কি? এক্স ইন্টারসেপ্ট। তার মানে এখানে একটা কোঅর্ডিনেট আমি জানি যে এটা হলো এক্স এর ভ্যালুটা অলওয়েজ 0, তারপরে ওয়াই এর ভ্যালু যেটা আসে, এই ভ্যালুটা কি হচ্ছে? এখানে ওয়াই এর ভ্যালু অলওয়েজ 0, এক্স এর ভ্যালুটা যা আসে, ঠিক আছে? এই জিনিসপত্র তো মোটামুটি মনেই আছে আমার। এখন একটা জিনিস একটু চিন্তা করি আমি, পিছনে কে বসছে? আপনি যেহেতু লেট করে আসেন আপনার শাস্তি, ওই রুম থেকে ইরেজার নিয়ে আসেন তো, বোর্ড মোছার যে কোনো একটা, ডাস্টার যে কোনো একটা নিয়ে আসেন, কি অ্যাটেন্ডেন্টরা বলেন ইরেজার দিতে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট করি। আরে বেচারার সাথে একটু বললাম, শাস্তি শুনে সে ভয় পেয়ে গেল। ইরেজার বোর্ডটা মোছার ইয়েটা দেন তো। কই, আমি তো দেখতেছি না, আমি তো এখানে ক্লাস করলাম, আমি তো নিজেই মুছলাম। যাই হোক, আল্লাহ ভরসা, পরেরটা দেখি। এখন ধরেন যে y ইজ ইকুয়ালস টু এক্স, আমি 0 থেকে স্টার্ট করলাম। এখন y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 করলে কি হয়? আমার পুরো শেপটা এক ঘর উপরে যাচ্ছে না? সো আমার এখানে কোঅর্ডিনেটটা যে 0-0-তে থাকতো, এখন আমার কোঅর্ডিনেটটা কোথায় যাচ্ছে? 0 আর 1। আমার যদি y ইজ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু -1 থাকতো, থ্যাংক ইউ বস, তাহলে কি হতো? নিচে এক ঘর নেমে যাচ্ছে, রাইট? বুঝতে পারছি আমরা? তো এই কোঅর্ডিনেটটা এখন কত? 0 -1। এখন এটা তো আমার এক্স আর ওয়াই এর হিসাবটা করলাম। আরেকটা হিসাব করি আমি এখন। ধরেন আমার এখন এক্স ইজ ইকুয়ালস টু, আমি ওয়াই এর সাথে যদি করি ওয়াই প্লাস 1 যদি লিখি এখানে, ওয়াই প্লাস 1 এক্স কী হবে? এটা বেসিক্যালি কিন্তু ওয়াই ইজ ইকুয়ালস টু
নিচে নেমে যাচ্ছে। এই সব কনসেপ্ট তো আমার ক্লিয়ার। সো এটা তো এক্স স্ট্রেট লাইনে, তাই এটা যদি আমি এখন কার্ভে নিয়ে যাই, আমি একটু চিন্তা করি, হ্যাঁ। সো ধরেন, তার মানে এইটা তো বেসিক্যালি একটা ফাংশন, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স এর ফাংশন, রাইট? ঠিক আছে, আমরা কিন্তু এগুলো ফাইনালের জন্য রিভিউ করতেছি, এগুলো কিন্তু আপনারা সব জানা উচিত। পয়েন্টটা একটু দেখি, যে ধরেন আমি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার করি, ঠিক আছে? তার মানে আমার শেপটা কিরকম হবে গাইস? এটা আমার শেপ। এখন ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 যদি করি, তাহলে আমার শেপটা কি? পুরোটা এক ঘর উপরে, এই কোঅর্ডিনেটটা কি ছিল? 0 0। এখন আমরা পুরোটা এক ঘর উপরে উঠে যাবো না সব জায়গায়, তাই না? এক ঘর উপরে উঠে যাবে না, কারণ আমি প্রত্যেকটা ভ্যালুর সাথে ওয়াই এর একটা এক করে যোগ করে দিচ্ছি। তার মানে এটা কি হচ্ছে? এই কোঅর্ডিনেটটা কি হচ্ছে? 0 1, ওয়াই এক ঘর উপরে যাচ্ছে, মাইনাস দিলে এক ঘর নিচে নেমে যাবে। আচ্ছা, এইটা তো ইজি। এখন আমি যদি এটা এভাবে চিন্তা করি যে এক্স প্লাস 1 স্কোয়ার, তাহলে কি হচ্ছে? এটা তো আমার ভার্টিক্যাল ফেজ শিফট হচ্ছে, এখন কিন্তু আমার হরাইজন্টাল ফেজ শিফট হবে। তার মানে কি? এই জিনিসটা আমি যদি জাস্ট নর্মালি 0-তে স্টার্ট হতো, এখন 0টা কোথায় স্টার্ট হচ্ছে? -1-এ। সবসময় মনে রাখবেন প্লাস হলে আপনি মাইনাস মানে লেফট সাইডে যাচ্ছেন, কারণ আগে আমি যদি চিন্তা করি, এই গ্রাফটা যে চিন্তা করি যে আমার ইনিশিয়াল গ্রাফটা কীরকম ছিল, এরকম ছিল, রাইট? এখন এক্সটা কত? এক্স যখন 0 ছিল তখন এখানে ছিল, এখন এক্সটা 0 কখন হবে? যখন এক্স এর ভ্যালু যখন -1 হবে, তখন এই পার্টটা কি হবে? 0 হবে না? তার মানে কি আমার গ্রাফটা কি লেফট সাইডে চলে যাচ্ছে না, এক ঘর বাম দিকে চলে যাচ্ছে না? সেখানে প্লাস দেখলে সবসময় মনে রাখবে যে বাম দিকে চলে যাচ্ছে, তার মানে আমার এখন কিন্তু শেপটা সেম আছে, জাস্ট বাম দিকে চলে গেছে। এখন কে বোঝে নাই? আচ্ছা, আরেকবার বুঝাই দিই গাইস একটু। আমার অরিজিনাল গ্রাফটা কিরকম ছিল? এটা আমার অরিজিনাল গ্রাফটা, ঠিক আছে না? এখানে কোনো কোয়েশ্চেন আছে? এটার ইকুয়েশন কি ছিল? y is equals to x square, রাইট? এখন আমি নতুন একটা গ্রাফ ড্র করতে চাই যে y is equals to x plus 1 স্কোয়ার, ঠিক আছে? তার মানে কি আমার এখন গ্রাফটা এখানে ছিল, আমার এইটা 0 যখন ছিল তখন 0 স্কোয়ার, রাইট? এখন আমার 0 স্কোয়ারটা কোথায় হচ্ছে? 1। যখন x এর ভ্যালু এখন -1, তখন আমার এইটার ভ্যালু কি হচ্ছে? -1 + 1 স্কোয়ার উইচ ইজ 0 স্কোয়ার। তখন আমার 0 কোথায় আসতেছে? -1-এ আসতেছে, রাইট? তার মানে আমার এক ঘর বামে চলে যাচ্ছে, তার মানে আমার কি এখন নতুন শেপটা কোথায় আসতেছে? বুঝতে পারছি আমরা? এখন আমি যদি এইটার সাথে এখন y is equals to x plus 1 স্কোয়ার প্লাস 1 করি, তার মানে কি আমার এক ঘর পুরোটা উপরে চলে যাবে না? একটা y এর সাথে কাজ করতেছে, এটা আমার y এর সাথে কাজ করতেছে, এটা আমার x এর সাথে কাজ করতেছে, রাইট? বুঝতে পারছেন? তার মানে আমার এই গ্রাফটা এখন এখান থেকে শুরু হবে না, রাইট? সো আমার এই কোঅর্ডিনেটটা কি হবে? -1 1, x এক ঘরে মাইনাস, y এক ঘরে উপরে। একটা গ্রাফের ভেতরে কার্ভ কিভাবে শিফট করে, পজিশন কি হচ্ছে শিফট করে, একটা আইডিয়া পেলাম না? সো একটা এক্সাম্পল দিই, ধরেন এটাও একটা এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, তখন আপনার তখন কোথায় হতো? যখন x এর ভ্যালু +1 হতো তখন আপনার এটার ভ্যালু 0 হতো। বুঝতে পারছেন? তার মানে কি আমি যদি এখন এই শেপটাই ড্র করি, আপনার কোয়েশ্চেনটা নিয়ে যদি আমি ড্র করি, আপনার মাদার শেপটা জানা লাগবে, মাদার শেপটা কোত্থেকে আসতেছে। সো y ইজ ইকুয়ালস টু আপনার কথার মতো যে x -1, আপনি -1 বললেন স্কোয়ার, তারপর এখানে ধরলাম -1 দিয়ে দিলাম। আবার আমি এই গ্রাফটা ড্র করার চেষ্টা করি, এই গ্রাফটা যদি ড্র করি তো আমার অরিজিনাল শেপটা হলো এইটা, রাইট? অরিজিনাল শেপটা হলো আমার এইটা। না না, আমার অরিজিনাল শেপটা, অরিজিনাল কি এক্স স্কোয়ার। আমি সবসময় শুরু করবো হলে এইটা থেকে, আমি যেটা জানি এইটা থেকে শুরু করব। এখন এটা -1 দেওয়া মানে কি আমার এইটা 0 হচ্ছে কখন? যখন এক্স এর ভ্যালু কখন কত? আপনি সবসময় চিন্তা করুন যে এইটা 0 হয় কখন? এটা 0 হবে যখন এক্স এর ভ্যালু যখন +1, তার মানে আমার এইখানে। সো আমার দ্বিতীয় শেপটা হলো এই জায়গাটায়, রাইট? কিন্তু এটাও তো আমার ফাইনাল ফর্ম না, আমার আবার পুরো জিনিসটা এক ঘর নিচে নেমে আসছে। এই কোঅর্ডিনেটটা কত ছিল? 0 0। এই কোঅর্ডিনেটটা কত ছিল? 1 0।
এখন আমার এক ঘর জানে গেছে, এক ঘর এখন নিচে নামবে, তাই না? এখন আমার গ্রাফটা পুরা গ্রাফটা হবে এইটা 1 মাইনাস 1। বুঝতে পারছেন যে শেপ কিভাবে চেঞ্জ হয়? আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন স্যার? ওকে, এখন এটা তো ইজি এক্স স্কোয়ার শেপে, কিন্তু এই আইডিয়া কিন্তু আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি এই কনসেপ্টে। কিভাবে? ধরেন যে y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এই শেপটা কিরকম? এইটাই, এই ভ্যালুটা কত? ই টু দি পাওয়ার এক্স কি? যখন এইখানে কি এক্স এর ভ্যালু 0, সো ই টু দি পাওয়ার 0 কত? এনিথিং টু দি পাওয়ার 0 কত? 1। তাহলে এই কোঅর্ডিনেটটা কত? 0 1, রাইট? এবং ই টু দি পাওয়ার এক্স কি কখনো নেগেটিভ হতে পারবে না? কিছু গ্রাফ আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। ধরেন y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, y ইজ ইকুয়ালস টু ln x, y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y ইজ ইকুয়ালস টু এক্স কিউব। বেসিক এই শেপগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখা দিচ্ছি দাঁড়ান। কিউবটা হলো বেসিক্যালি এই যে 0-তে যাবে, বুঝতে পারছেন? কিন্তু একই তো জিনিস। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এই শেপটা, তার মানে কি এটা ইনফিনিটির দিকে যেতে থাকতেছে কিন্তু কোনোদিন 0 টাচ করবে না। সো এই জিনিসটার লাইনটার নাম কি? অ্যাসিমটোট লাইন। মনে আছে? এগুলো বলে অ্যাসিমটোট লাইন, অ্যাসিমটোট লাইন, যে আপনি ওই লাইনটা থেকে যাচ্ছেন, লিমিটের দিকে যাচ্ছেন, কিন্তু কোনোদিন এটা টাচ করতে পারতেছে না। তারপরে অ্যাট নেগেটিভ ইনফিনিটি ইউ উইল বি ইকুয়াল টু 0। লিমিট কোথা থেকে আসছে আইডিয়াটা এখন বুঝতে পারছেন তো? যে আমি নেগেটিভ ইনফিনিটি ইতে 0, পজিটিভ ইনফিনিটি ইতে পজিটিভ ইনফিনিটি চলে যাবে। এক্স এর ভ্যালু যত বাড়বে তত এই ভ্যালুটা বাড়বে, রাইট? এখন আমি যদি চিন্তা করি যে ধরেন এই শেপটাই আমি এখন আপনারা বললাম যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, তারপরে আমার গ্রাফটাকে এক ঘর বেসিক্যালি উপরে উঠে যাবে। তার মানে শেপটা কি হবে? একই শেপ থাকবে, ঠিক আছে? কিন্তু এই কোঅর্ডিনেটটা এখন কি হবে? 0 আর 1 প্লাস 1 2। এখানে 1 ছিল, তারপর এখানে কি হবে? 2 হবে। আপনি জাস্ট এখানে ভ্যালুটা বসায় দেখেন না, ই টু দি পাওয়ার 0 প্লাস 1, সো 1 প্লাস 1 2, এক ঘর উপরে চলে যাবে। আমি যদি এখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 করি, এখন এটা গ্রাফটা করতে গিয়ে শুরু হবে নিচে যাবে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তখন আর -1 কোনোদিন টাচ করতে পারবে না। অ্যাসিমটোট লাইনে কিন্তু এক ঘর নিচে নেমে গেছে, তাই না? বুঝতে পারছেন? এই লাইনটা তো কোনোদিন টাচ করতে পারবে না। মানে ই টু মাইনাস মানে কি? মাইনাস মানে হলো নিচে, রাইট? ই টু দি পাওয়ার -1 মানে কি? 1/e। সো এই ভ্যালুটা কি? যখন ইর ভ্যালুটা যখন বাড়বে, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা যখন বাড়বে, তখন এই ভ্যালুটা কমতে থাকবে না? তো আস্তে আস্তে কমতে থাকে এই জন্য, কিন্তু 0-তে যায় না। বুঝতে পারছি আমরা? এই ক্ষেত্রে গ্রাফটা কি হবে দেখেন, আমি দেখাচ্ছি। এখনো তো আমি দিচ্ছি না। কোন ক্ষেত্রে স্যার? আমি বুঝলাম না কোশ্চেনটা। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যদি ড্র করতে বলি আপনাদের, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে y ইজ ইকুয়ালস টু -1 লাইনটা কোনোদিন টাচ করবে না। আপনাকে কিন্তু এই লাইনটা দেখাতে হবে। y ইজ ইকুয়ালস টু -1 লাইনটা কোনোদিন দেখাতে হবে না। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কোথায়? 0 0, ঠিক আছে না? এবং এই শেপটা কিন্তু উঠে যাচ্ছে এক্সপোনেনশিয়ালি। বাস্তবে বুঝতে পারলাম না। হ্যাঁ, এটাই তো সব সময় হয়, এইটাই তো। আপনি এবার চিন্তা করেন যে 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, এটাই তো এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, সেইটা কি হচ্ছে 4, এটা কি হচ্ছে 8, এটা কি হচ্ছে 16, 32, এটা কি হচ্ছে 64। বাড়তেছে কত ভ্যালু দেখতেছেন? কি রেটে কত তাড়াতাড়ি বাড়তেছে। সো এইটাই কিন্তু গ্রাফটা হচ্ছে। এখন এটা তো ই টু দি পাওয়ার এক্স। এখন আমি যদি এখানে বলি যে এটা হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর গ্রাফ, এটা রাইট? এখন আমি যদি বলি স্যার y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এখন কিন্তু আবার এক্স এর শিফট হচ্ছে। চিন্তা করতেছেন, এতক্ষণ কিন্তু y এর শিফট হচ্ছিল, এখন এক্স এর শিফট হচ্ছে। সো আমার একটা প্রথম টেস্ট হলো যে আমার এক্স এর ভ্যালু যখন 0 হয় তখন y ভ্যালু কি হয়? এক্স এর ভ্যালু লেটস সে 0, তাহলে আমার y ভ্যালু কি হয়? ই টু দি পাওয়ার 0 প্লাস 1 হুইচ ইজ ই টু দি পাওয়ার 1 ই 2.7 সামথিং। তার মানে আমার গ্রাফটা এখন কোন দিক দিয়ে যাবে? আমার এখন এক্স ইন্টারসেপ্টটা কোথায়? ওয়াই ইন্টারসেপ্টটা, কারণ আমার এক্সে তো কোথাও টাচ করতেই পারবে না এই গ্রাফটা।
সো আমার ওয়াই ইন্টারসেপ্টটা কোথায়, এই যে এই ভ্যালুটা কোথায়, ই, এক ঘর উপরে উঠে গেছে কিন্তু। হ্যাঁ, ইর অরিজিনাল শেপটা হলো এরকম, বুঝতে পারছেন, এটা ইর শেপ। সো এক্স এর ভ্যালুটা কি, এখন আমার এই জিনিসটা কি বেসিক্যালি +1, তার মানে এখন 0 হচ্ছে কোথায়, -1, এক ঘর বামে সরে গেছে না, তার মানে আমার এই শেপটা এখন এইটা যা ছিল তো জাস্ট এইভাবে যাবে, রাইট? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এক্স আমি বলতেছি যে না না না, আপনি এইভাবে চিন্তা করবেন যে e⁻0 কখন হচ্ছে, মানে এই পুরা জিনিসটা কখন 0 হচ্ছে, এই পুরা জিনিসটা কখন 0 হচ্ছে, এক ঘর বামে গেলেই তো 0 হয়, এক্স এর ভ্যালু যখন -1 হয় তখনই তো 0 হয়। বেসিক শেপ এরকম থাকবে, কিন্তু আপনার কোঅর্ডিনেট কি হবে তখন, এটা কোঅর্ডিনেট হয়ে যাবে হলো 0 আর ই। ই তো একটা সংখ্যা, একটা নাম্বার, বুঝতে পারছি না? কোনটা? এই যে এইটাই তো এইটা e⁻x+1। হ্যাঁ, আমি তো ওইটাই তো বলতেছি যে এই কোঅর্ডিনেটটা কি হবে, x এর ভ্যালু 0 যখন, তখন এটা y ভ্যালু কি, এখানে নো মোর 1, এটা ই। আপনার গ্রাফটা জাস্ট বাঁ ঘরে এক ঘর শিফট হয়ে গেছে, বুঝতে পারছেন? বোঝেন নাই, আবার বুঝাই দিই। y এর ভ্যালু 0 কখন আসবে, যখন এই লাইনে y এর ভ্যালু 0, x এক্সিসে y এর ভ্যালু 0, কারণ x এক্সিসে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, এখান থেকে x এক্সিস কাউন্ট করতেছে। এই লাইনে কিসের ভ্যালু 0, x এক্সিসে x ভ্যালু 0, y এক্সিসে x এর ভ্যালু 0। আবার চিন্তা করেন আপনার অরিজিনাল গ্রাফটা কি ছিল, e⁻x এর এইটা, সো এই পয়েন্টটা কি স্যার, নর্মালি 0 আর 1, কারণ x এর ভ্যালু যখন 0 তখন এই গ্রাফটা কিসের গ্রাফ, y e⁻x এর গ্রাফ। এখন আমরা বলছে যে y e⁻x+1, মানে x এর ভ্যালুটা শিফট হচ্ছে। এখন আমার সবসময় আমার প্রথম নোটিসটা থাকবে যে আমি তো সবচেয়ে ইজি কি e⁻0 এটা জানা আমার জন্য সবচেয়ে ইজি, রাইট? সো এই জিনিসটা 0 হবে কখন, x+1 0 হয় কখন, x এর ভ্যালু যখন -1 থাকে তখন তো 0 হয়, রাইট? x এর ভ্যালু যখন -1 থাকবে তখন যদি 0 হয়, তার মানে আমার এই শেপটা জাস্ট বাঁ ঘরে এক ঘর বাম দিকে সরে গেছে। হ্যাঁ, বেসিক্যালি যদি এখানে প্লাস থেকে বাম দিকে টান দিবেন, আর যদি মাইনাস থেকে ডান দিকে টান দিবেন, জাস্ট এই শেপটা। কিন্তু আমার কিন্তু এখন এটা উপরে উঠে গেছে, কারণ দেখেন এই জায়গাটা ভ্যালুটা বেশি না, এই ভ্যালুটা এখন কি হবে, এই জায়গাটায় ভ্যালুটা কত, না 2 হবে না স্যার, এই জায়গাটায় ভ্যালুটা কত, এই জায়গায় আমি একটা ভ্যালু জানি, সেটা কি x এর ভ্যালু জানি, y e⁻0+1, সো e⁻1। সো এইখানে আমার ভ্যালুটা কি হচ্ছে এখন 0 আর ই তো একটা সংখ্যা, ই মানে কি 2.7 এর মতো কিছু একটা, বুঝতে পারছেন এবার? আচ্ছা, সো এটা তো e⁻x। আরেকটা হলো ln x। ln মানে কি স্যার, স্যার আপনি বুঝতে পারতেছেন? বোঝা তো উচিত স্যার এই পার্টটা। আচ্ছা এবার বুঝাই দিই, আমি জাস্ট x এক্সিস y এক্সিসের সাথে কোথায় ইন্টারসেপ্ট হয়েছে, বুঝতে পারছেন? পারা তো উচিত স্যার, এগুলো তো খুব বেশি জিনিসপত্র। আচ্ছা আরেকবার আমি এটা করাই দিচ্ছি, এটা অন্য একটা শেপ দিয়ে করাই দিই। গ্রাফের শেপ চেঞ্জ হবে না, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই আপনাদের, বাদ দেন, লন দিয়ে বুঝাই দিই, ওইটা বুঝতে ইজি হয়। e⁻x 2.718 কিছু একটা শিফট, গ্রাফ কিভাবে শিফট হচ্ছে উপর নিচে, ওই পয়েন্টটা হলো আর 1, সরি 0 আর 0 আর আমরা একটু একটা গাইজ, ln x মানে কি, ln x মানে হলো লগারিদম অফ x উইথ বেস রাইট? একই তো জিনিস। এটা মানে হলো যে আপনি টা বেস নিচ্ছেন, ওইটার ভ্যালু আপনি কতটা রেজ করলে একটা ভ্যালু পাচ্ছেন, ওইটাই তো লগারিদম। আচ্ছা, সো এর গ্রাফটা যদি আঁকি যে y ln x এর গ্রাফটা আঁকি, এটা বেসিক্যালি e⁻x আর ln x একটা আরেকটা জাস্ট ইনভার্স না? সো ইনভার্স করলে সবসময় মনে রাখবেন যে y x লাইনে রিফ্লেকশন হয়। সো আমার e⁻x যদি এরকম শেপ হয়, তাহলে ln x এর শেপটা কিরকম হবে, এরকম হবে না? এবং y x লাইনে কোনো টাচ করবে না, হ্যাঁ আয়না ধরার মতো। এটা হলো y x লাইনে রিফ্লেকশন হয় যেটা।
সো আমার লন এক্স এর শেপটা বেসিক্যালি কিন্তু আমি যদি চিন্তা করি যে এইটা, এবং লন এক্সটা কোনোদিন এই ওয়াই এক্সিস টাচ করতে পারবে না। কেন? এটা আমার অ্যাসিম্পটোট লাইন, এই লাইনটা কোনো টাচ করতে পারবে না, ওইটা অনেক কাছে যাবে যে আপনি এক্স এর ভ্যালু। কারণটা কি? লন জিরোর কোনো ভ্যালু আছে না, লন জিরোতে কোনো ভ্যালু নাই, লন জিরো ইজ ইনফিনিটি। কারণটা কি? লন জিরো ইজ আনডিফাইন্ড, নট ইনফিনিটি, আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? ওর ডেফিনেশন নাই, নেগেটিভ ইনফিনিটি। কেন? কারণটা হলো যে আপনার কোন ভ্যালুর জন্য, ধরেন আপনার ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস একটা নাম্বার এ, তার মানে আমি যদি লন ধরি তাহলে এক্স ই লন এ, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু লন এ। এর যে কোনো একটা সংখ্যা, ধরেন 10, 20, 50, আপনি এর ভ্যালু যতই বাড়ান কিংবা যতই কমান, এটা কোনোদিন জিরো হবে? জিরো হবে না। তার মানে আপনার এটা কিন্তু জিরো হতে পারবে না। তো বুঝতে পারছেন না? তার মানে আমার লন এক্স এর গ্রাফটা কিন্তু এখন এই শেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখেন। লন এক্স এর গ্রাফটা কি? ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স, রাইট? এখন এই পয়েন্টটা কি স্যার? হ্যাঁ 1, কিন্তু এটা মানে কি? এটা কি জিনিসটা কি? যেখানে এখানে ওয়াই জিরো, তার মানে আমার এখানে একটা ইন্টারসেপ্ট হচ্ছে, কোনো ওয়াই এক্সিসে ইন্টারসেপ্ট হচ্ছে না, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে। অ্যাট এক্স এক্সিস ওয়াই এর ভ্যালু কত গাইস? 0। সো আমি যদি এখানে বসাই যে আমার ইকুয়েশনটা কি? ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স, সো আমি 0 বসাই লন এক্স, রাইট? এটা মানে কি? লগ অফ ই বেস ইজ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0 উইচ ইজ 1। তার মানে এখানে এক্স এর ভ্যালু কত? 1 আর 0। লগারিদমের এই শেপটা মাথায় রাখেন, খুব ইম্পর্টেন্ট একটা শেপ। সো একটা পয়েন্ট হলো 1 আর 0, সো এটা কিসের গ্রাফ? ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স এর গ্রাফ। এখন আমি এটা নিয়ে একটু ওই একই কাজ করার চেষ্টা করি, যে প্লাস মাইনাস 1, 2, এ বি যে কোনো একটা সংখ্যা নিয়ে করি। সো ধরেন যে ওয়াই ইজ ইকুয়ালস টু, আমার এখন জিজ্ঞেস করতেছে লন এক্স প্লাস 1। খেয়াল রাখেন, এটা লন এক্স এর যে ভ্যালুটা তার সাথে 1 যোগ করতেছেন, রাইট? তার মানে আমার অরিজিনাল শেপটা কিরকম ছিল? এরকম, এবং এই পয়েন্টটা কত ছিল? 1 আর 0। এখন আমার এই পয়েন্টটা জাস্ট এক ঘর উপর উঠে যাবে না? এই এক্স এর এই 1 ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু এখন কি হবে? 1 আর 1, তাই না? রাইট আর রং? আমার কিন্তু এইটা সবই ঠিক থাকবে, জাস্ট আমার গ্রাফটা এক ঘর উপরে উঠে যাবে, এবং এটা কিন্তু এখন এটা টাচ করতে পারবে না, ওয়াই এক্সিস টাচ করতে পারবে না। জাস্ট এই শেপটাই আপনি এখানে ছিল, আপনি জাস্ট উপরে উঠাই দিলেন। তার মানে আমার এই পয়েন্টটা কত হবে? হ্যাঁ, এটা লেফট সাইডে যাচ্ছে, রাইট? 1 এর ছোট হবে, আমরা বের করতে পারি। আমি এই জায়গাটা জানি একটা জিনিস, ওয়াই ইজ ইকুয়ালস টু 0। আমার অরিজিনাল ইকুয়েশন কি? ওয়াই ইজ ইকুয়ালস টু লন এক্স প্লাস 1, রাইট? তার মানে ওয়াইটা কি? 0 আর লন এক্স প্লাস 1, সো লন এক্স ইজ ইকুয়ালস টু -1। সো এটা কি? লগ অফ বেস ই এক্স ইজ ইকুয়ালস টু -1। ইয়েস, সো এক্স এর ভ্যালু কি আসছে? ই টু দি পাওয়ার -1 which is 1/e। সো এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা কি হবে? 1/e আর 0। ই তো প্রায় 3 এর কাছাকাছি, তার মানে এই জিনিসটা কি হবে? 3.3, 1 এর চেয়ে কম, 0.33। আমরা বুঝতে পারলাম? তার মানে আমার শেপটা জাস্ট লেফট সাইডে শিফট হয়ে গেল। এখন সবসময় মনে রাখবেন যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স যদি হয় অরিজিনাল শেপ, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস 1 যদি হয় উপরে উঠবে, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস অফ 1 যদি হয় বাঁ দিকে যাবে, প্লাস মানে বাঁ দিকে। ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স -1 হয় ডান দিকে, 1 এর জায়গায় এ বি সি ডি যাই হোক কিছু একটা সংখ্যা হতে পারে, এক ঘর ডান দিকে যাবে অরিজিনাল শেপটা। আর এটা যদি -1 হয় নিচে নামবে, এটা হলে +1 এক ঘর উপরে উঠবে, আর ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স -1 হয় এক ঘর নিচে নামবে। এইটুকু মাথায় থাকবে আমাদের, ঠিক আছে? তার মানে আমার এখানে লন অফ এক্স প্লাস 1, সো আমার পুরো জিনিসটা এক ঘর উপরে উঠে গেছে, ঠিক আছে না? তার মানে আমি এই কোঅর্ডিনেটটা এখন আমি জানি, এই কোঅর্ডিনেটটা কত? 1/e জি 0, 1/e হলো এক্স এর ভ্যালু এখানে 1/e, ওয়াই এর ভ্যালু কত? 0, কারণ এখানে তো ওয়াই সবসময় 0। সো এটা কি শেখা? ওয়াই ইজ ইকুয়ালস লন এক্স প্লাস 1। আমি আরেকটা এখন ড্র করি। আমরা এখন বুঝতে পারছি, আইডিয়াটা বুঝতে পারছি। ওই যে ওয়াই ইজ ইকুয়ালস লন এক্স প্লাস 1,
হ্যাঁ এইটার ইকুয়েশনটা একটু মুছে দেয় এই পার্টটা গাইস। হ্যাঁ আচ্ছা ওই ইকুয়েশনটা একবার বুঝে দিব। আমার এইখানে আমার এই জায়গাটা ওয়াইয়ের ভ্যালু কত 0, সো 0 তার মানে আমি ওয়াইয়ের জায়গায় 0 বসাইলাম আর ln x প্লাস 1 রাইট। আমার বের করতে হবে কি -1 ওইটা ওই শেপটা ড্র করবো। আচ্ছা ঠিক আছে গুড ভালো পয়েন্ট। সো আমি ওইটা ড্র করি y is equals to ln of x minus 1 ঠিক আছে। তার মানে আমি যদি করি আমার অরিজিনাল শেপটা কি এটা এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো এইটা যেখানে এক্সচেঞ্জ করছে ইন্টারসেপ্ট করছে। আমার -1 যখন হয় তার মানে কি এখন আমার ডান দিকে শিফট করবে রাইট। আমার এখানে তার মানে আমার তো এই ওয়াই এক্সিস কোথায় ইন্টারসেপ্ট করতেছে না এই গ্রাফটা, তাহলে এক্স এক্সিসে নিশ্চয়ই কোথায় ইন্টারসেপ্ট করবে। এখন দেখার চেষ্টা করি কোথায় ইন্টারসেপ্ট করে এক্স এক্সিসে। এক্স এক্সিসে ইন্টারসেপ্ট করবে হলো আপনার এক্স এক্সিসে ইন্টারসেপ্ট করবে আমি দেখি যে 0-তে রাইট। ln of x minus 1 is equals to 0, তাহলে ln of x is equals to 1 ঠিক আছে না। তাহলে x এর ভ্যালু কি আসতেছে x এর ভ্যালু হলো e টু দি পাওয়ার 1 অথবা e রাইট। সো এখানে আমার ভ্যালুটা কি আসতেছে e আর 0 আমার শেপটা এই যে ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি y ইন্টারসেপ্ট x ইন্টারসেপ্টটা এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাইতেই হবে। আমার সেম শেপ আসতেছে জাস্ট ডান দিকে। ক্লিয়ার বুঝতে পারছি ম্যাম বুঝতে পারছেন স্যার ওকে। আমি বুঝলাম না 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 এই শেপটাই আমার হ্যাঁ 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 রাইট ইউর পয়েন্টটা ইজ ভ্যালিড। এই পয়েন্টটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে রাইট আর এই পয়েন্টটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন শেপটা সেম থাকবে। লগারিদমের শেপ বোঝা কঠিন কারণ খুব শার্পলি টার্ন করে। আমি আপনাদের এইটা একটু বাসায় যেয়ে আপনাদের একটা জিনিস প্র্যাকটিস করতে বলি যে ডেসমস গ্রাফটা আছে না গ্রাফিং ক্যালকুলেটর কিংবা উলফ্রাম আলফায় কিংবা এক্সেলই কিছু আপনি জাস্ট শেপগুলো বসায় দেখেন যে কীভাবে চেঞ্জ হয়। ইজি খুব কঠিন কিছুই না। আমরা জাস্ট কিন্তু এটি তো যেহেতু আমাদের সময় কম ফাইনালের প্রিপারেশন নিচ্ছি মানে ফাইনালের ম্যাথ ক্যালকুলেশনের জন্য আপনারা মোটামুটি একটু সময় দেন। সময় পরীক্ষা কবে আপনাদের 16 তারিখ সময় না 13 তারিখ না 16 তারিখ 13 তারিখে বোধহয় আমার ফিজিক্সে পড়াপড়া পরীক্ষা 13 তারিখে আমার পরীক্ষা আমার ফিজিক্সে পড়াপড়ার পরীক্ষা। আচ্ছা আমরা বুঝতে পারছি গাইজ ওকে। পরের পার্টটা দেখি আমরা যে আমরা তো এখন ইজি পার্টগুলো করলাম এবার একটু কমপ্লিকেটেড পার্ট করি যে আমি হলো এখন উপর নিচ করলাম এবার ডানে বামে করি ওই জায়গাটাই প্যাঁচটা লাগে স্টুডেন্টদের বেশি। সো ধরেন আমি তো y is equals to এখন ln of x plus 1 করি ঠিক আছে। ln of x plus 1 কি হবে আমার অরিজিনাল গ্রাফটা কিরকম এরকম না সেই গ্রাফটার ভ্যালু কত এখানে 1 আর 0। আমার এখন x plus 1টা কোথায় হয় আর এবং এখানে একটা ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা y এক্সিস আমি টাচ করতে পারবো না তাই না ln of x এর ক্ষেত্রে। এখন x plus 1 এর ক্ষেত্রে আমার এইটা ভ্যালু 0 কখন হচ্ছে চিন্তা করে বলুন। চিন্তা করুন আমার y আমার এটা কি 0 হয় কোনোদিন বোকা ছেলে এক্স্যাক্টলি আপনারা কি নোটিস করতেছে আমি টেস্ট করলাম আপনারা ধরা খেয়ে গেল। আমার এইটা ওটা হলো এক্সপোনেনশিয়াল হয় লগারিদমের ক্ষেত্রে আমার এইটা কি হবে এইটা 0 হতে পারবে রাইট। সো আমার এইটা কখন 0 হয় আমরা একটু দেখি। সো ln of x plus 1 is equals to 0 right. So x plus 1 is equals to e to the power 0 which is 1. So x এর ভ্যালু কি হচ্ছে 0 রাইট। সো এখন এই জিনিসটা জাস্ট বাম দিকে শিফট করে গেছে 0-তে। সো বেসিক্যালি এখন এইটা এখন কিন্তু আমার এটা y এক্সিস টাচ করতে পারতেছে কারণ এখন আমার এইটা ইম্পর্টেন্ট x is equals to -1 লাইন এটা টাচ করতে পারতেছে না। y এক্সিসের ইকুয়েশন কি x is equals to 0 রাইট। সো আমার এখন অ্যাসিম্পটোট লাইনটা জাস্ট বাঁ ঘরে এক ঘর শিফট করে গেছে। মিরাজ সাহেব বুঝতে পারছেন? আচ্ছা আমার অরিজিনাল গ্রাফ কি ছিল এইটা রাইট এইটা এখন বাঁ দিকে এক ঘর শিফট করছে রাইট।
তার মানে কি আমি আগে এই লাইনটা টাচ করতে পারতাম না, এখন কিন্তু আমি এই লাইনটা টাচ করতে পারতেছি। এখন কোন লাইনটা টাচ করতে পারছি, এখন পুরো জিনিসটাই শিফট হয়ে গেছে বাঁ দিকে। আমি এখন x = -1 লাইনটা আর টাচ করতে পারবো না। আগে x = 0 লাইনটা টাচ করতে পারতাম না, কিন্তু আমি যেহেতু +1 বাঁ দিকে শিফট করছে, তার মানে x = -1 লাইনটা আর টাচ করতে পারবো না। ইয়েস, না এটা ইম্পর্টেন্ট তো, যদি এরকম কোয়েশ্চেন আসে ওইটা তো দেখাতে হবে, কারণ আমি তো এখানে আপনাদের জানতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন যদি এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আসে। দুটাই দেখাবেন, কিন্তু লেবেল করতে হবে। ফর এক্সাম্পল এইটা যদি আমি লিখি, তাহলে এইটা এই গ্রাফটা কি, y = ln x, এইটা কি তাহলে y = ln x + 1। আধা কাগজ, হ্যাঁ ওইটা করতে বললে আরো ভালো। দেখেন আপনাদের পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা, কিন্তু ওইটা একটা লেভেলিং আছে। আপনার পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা, সো অনেক সময় পাবেন। 4টা থেকে 5টা কোয়েশ্চেন, 4টা কোয়েশ্চেন সলভ, 4টা কোয়েশ্চেন সলভ করা লাগবে, কোনো ব্যাপারই না, পারা তো উচিত। হ্যাঁ ABCD, কারণ একটা 10 পয়েন্টের অঙ্ক কিন্তু অনেক কমপ্লিকেটেড হবে। বেসিক্যালি অঙ্ক একটাই, আমি আপনাদের জন্য কষ্ট করে এটা ভেঙে 2-3 পার্টে করে দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ সবই তো সৃজনশীল, আমরা সব সৃজনশীল করতে হয় না। এটাই না, অ্যাকচুয়ালি এটা ইজ গুড কোয়েশ্চেন। প্রশ্ন হওয়া উচিত আপনার ইঞ্জিনিয়ার, আপনার ম্যাথমেটিশিয়ান না, অ্যাপ্লাইড সায়েন্স। কিছু করার নাই বাবা, কই থিওরিটিক্যাল শিখতেছি, আমরা তো প্র্যাকটিক্যাল শিখতেছি, দেখতে আসতেছি। দাঁড়ান, এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন আছে, ওগুলো তো দেখি নাই আমি। হ্যাঁ গ্রাফ আর কিছু এমনি টুকটাক অঙ্ক দেখাবো আর কি। এই যে পিচ্ছি পোলাপান, এদিকে বুঝতে পারতেছেন? আপনি এত অসুস্থ কেন? দেখে মনে হতেছে পোলাপানের কোনো এনার্জি নাই। এই নিয়ে আসে না, ওনার জন্য একটা স্যালাইন নিয়ে আসে না, পানি আনতে পারেন। দাঁড়ান, আমি একটু আপনাদের 5 মিনিট একটা ব্রেক দিব, আমার একটু তেরোতলায় যে দেখা করে আসতে হবে। আর বলেন না, এই ফাইনালের আগের দিন এত প্রেশার আজকে আমার, বহুত দৌড়াদৌড়ির মধ্যে আছে রে বাবা। আচ্ছা, পরের পার্টটা একটু দেখি গাইজ। আর যারা আজকে আসেনি, আপনি একটা নিজ দায়িত্বে ওদের একটু বুঝাই টুঝাই দিন যে কি, ওরা ফেল করলে কিন্তু আমার কিছু করার নেই হাতে। আপনার দায়িত্ব হবে যারা আর কি তেরোতলায় রেখে আসছে ওরা সব বুঝাই দেওয়া, নোট। এই যে ম্যাডাম, আপনি ভালো করে নোট নেন, সবাই বুঝাই দেবেন আপনার ক্লাসের। হ্যাঁ অবশ্যই, আপনি ভালো করে নোট নেন। হ্যাঁ চুপ 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 চুপ, ক্লাসের মাঝখানে এসব কথা না, বাজে বাজে কথা বলতেছে। ফেল করার কি ধরনের কথা? এই ক্লাসে এটা নিষিদ্ধ শব্দ, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চিন্তা করি আমরা, তাহলে আপনার কথা মতো আমি যদি করি, তাহলে আপনি ধরেন এটা যদি এ দেন, ওই যে অরিজিনাল ফাংশনটা এইটা, ঠিক আছে? কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট? একটা হলো এই পয়েন্টটা দেখাতে হবে, একটা হলো এই পয়েন্টটা দেখাতে হবে, এটা কি অ্যাসিম্পটোট, আর একটা কি এটা অরিজিন। এইটাই তো গ্রাফ। পরীক্ষায় এই যে বাচ্চা কাচ্চা শোনেন, আওয়াজ কম। পরীক্ষায় হলে কি কি লাগবে? মিনিমাম 2টা পেন্সিল, একটা ইরেজার, একটা স্কেল, 2টা কলম, একটা ক্যালকুলেটর। ঠিক আছে, আনতে পারবেন না? আর রোজা রমজানের মাস, তো পানিটা নিয়ে নেন না। হ্যাঁ পানিটা নেওয়ার দরকার নেই, এগুলো নিয়ে এসেন, ঠিক আছে? ও ইয়েস ইয়েস, ঢাকা শহরে তো পর্দা কালচার আছে। ঢাকা শহরে পর্দা, মানে রোজার সময় খালি পর্দা করে দোকানপাট। আচ্ছা গাইজ, আপনার মতো এ, তার মানে এখন যে পার্ট বি লিখি, যে আমি কি করলাম, যে আমার y = ln of x + 1 দিলাম, তাহলে আমার শিফটটা কি হলো, আমার উপর দিকে গেল। তখন কিন্তু আমার এই পয়েন্টটা দেখাতে হবে। ওই পয়েন্টটা কি বের করলাম স্যার? ওটা কি আসছিল? উঠে গেছিল উপর দিকে, রাইট? সো এটা আসছিল 1/e আর 0, মনে আছে? এই কোঅর্ডিনেটটা কি 1/e আর 0। এখন আমি যদি বলি যে y = ln of x + 1, তাহলে কি হচ্ছে আমার শেপটা? এটা হলো সিটা, রাইট? একটু আগেই দেখলাম যে এটা আমার এখন
অরিজিনের ভেতর দিয়ে যাচ্ছে, এই কোঅর্ডিনেটটা কি 0 0, রাইট? কিন্তু এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, এটা কি x ইকুয়ালস টু -1 অ্যাসিম্পটোট লাইন। এখন আমি এই তিনটারে কম্বাইন করলাম, যে এইটার আমি এইটা প্লাস এইটা যোগ করলাম, তাহলে আমার শেপটা কিরকম আসবে? আমার শেপটা আসবে, এখন আমরা যদি চিন্তা করি, আমার শেপটা আসবে যে y ইকুয়ালস টু ln অফ x প্লাস 1 প্লাস 1। তার মানে আমার এখন এটা বামেও যাচ্ছে, উপর দিকে উঠতেছে, তার মানে আমার এখন কিন্তু এখানে এই শেপটা যখন উপর দিকে উঠবে, তার মানে কি আমার এখানে এখানে ইন্টারসেকশন হবে না? এখন কিন্তু y x এর ইন্টারসেকশন হবে, তাহলে y x এর ইন্টারসেকশনের সময় আমি x এর ভ্যালু কি চিন্তা করি আমি? সো আমার এখানে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট লাগবে, একটা হলো x ইকুয়ালস টু 0 তে কি হচ্ছে y ইকুয়ালস টু ln অফ x প্লাস 1 প্লাস 1 which is ln অফ 1 প্লাস 1। ln অফ 1 কত? 0। ln অফ 1 0, মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। সো এটা কি হচ্ছে 0 প্লাস 1 which is 1। সো আমার একটা কোঅর্ডিনেট আমি পেয়ে গেলাম কি 0 আর 1, জাস্ট এটা এক ঘর উপরে উঠে গেছে জিনিসটা 0 থেকে। আর আমি যদি দেখি যে আমার অ্যাট y is equals to 0, y is equals to 0 কি আমার এইটা হলো y is equals to 0 কি x axis লাইনটা না? তাহলে আমার কি আসতেছে ln অফ x প্লাস 1 প্লাস 1 is equals to 0, রাইট? সো ln অফ x plus 1 is equals to -1 or x plus 1 is equals to e to the power -1, তাই না? ln যদি এই পাশে নিয়ে যায় e হয়ে যাচ্ছে, তার মানে আমার x এর ভ্যালুটা কি আসতেছে 1/e -1, সো which is a নেগেটিভ নাম্বার। এরপর যদি বসায় দেখেন এটা কত আসে 0.3, এটা 7, সো -0.7 এর মতো কিছু একটা আসে। তার মানে আমার আরেকটা কোঅর্ডিনেট কি হচ্ছে 1/e -1 আর 0। আমার দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, রাইট? এখন আমি এই পয়েন্টগুলো যদি এই গ্রাফে ড্র করি তাহলে কিরকম আসতেছে? সো আমার এখন ইকুয়েশনের গ্রাফটা কিরকম আসতেছে? আমি জানি যে আমার একটা পয়েন্ট ইন্টারসেপ্ট কত 0 আর 1 এ, ঠিক আছে? আর একটা পয়েন্ট ইন্টারসেপ্ট কত, এটা x এর ভ্যালু -1 নেগেটিভ, এই ভ্যালুটা বসায় দেখেন একটা নেগেটিভ নাম্বার আসবে, মানে -0.6 এরকম কিছু একটা আসবে, 6 7 এরকম একটা ভ্যালু আসবে। তার মানে এটা মাইনাস একটা পয়েন্টে ক্রস করবে, রাইট? তার মানে আমার শেপটা এরকম। আর আমার এখন আমার অ্যাসিম্পটোট লাইনটাকেও x ইকুয়ালস টু -1 এ। সো আমার এটা নতুন গ্রাফটা কি ln অফ x প্লাস 1 প্লাস 1। এখন আমি কোঅর্ডিনেটগুলো জানতে পারছি না কোনটার গ্রাফ স্যার? এইটা? হ্যাঁ, লিখতেই তো হবে। আপনি কি গ্রাফ করছেন এটা বুঝাবেন না আপনি? ক্লিয়ার? অঙ্ক বুঝতে পারছি। কোনটা? আচ্ছা, এইভাবে একটু চিন্তা করেন আপনি, এইভাবে চিন্তা করেন যে আমার এক্স এর ভ্যালু উপরে উঠছে 1, ওইটা তো বুঝতে পারছি। এখন বাম দিকে যাবে আবার, রাইট? আপনাদের কি ক্লাস আছে? আপনাদের কি এই রুমে ক্লাস আছে? ও আচ্ছা, এই রুমে কি কারো ক্লাস ছিল? ভেরি গুড, আছে, আমার সাথে ক্লাস আছে, আজকে আইসেন, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ফিজিক্স 2 ক্লাস আছে, ফিজিক্স 1 এর ক্লাস আছে। সেকশন বিন না আপনারা? ও তাহলে বাসায় চলে যান, আর আপনারা তো খুশি, ফাইনাল নাই, আরামে থাকেন। এরা তো স্মার্ট ছেলে পেলে, এদের ফাইনাল নাই, এরা সেকশন সিতে গেছে, 1 মাস পরে ফাইনাল। সেকশন সিতে 1 মাস পরে ফাইনাল। সো মানে ঈদের পরে বেসিক্যালি সিএসসি। সো সিএসসি ফার্স্ট ইয়ার প্রায় 150 স্টুডেন্ট, 150-200 স্টুডেন্ট। সো আপনার এখন শেপটা কি হচ্ছে? এই বাঁ দিকে চলে যাচ্ছে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখন আমার আচ্ছা, গুড পয়েন্ট। আমি এইভাবে চিন্তা করি, আমার এখানে আমি বুঝতে পারতেছি যে মেইন গ্রাফ থেকে আমি দেখলাম কি যে আমার অরিজিনাল গ্রাফটা এরকম ছিল, রাইট? স্যার এক ঘর এখন উপরে উঠে গেছে, রাইট? তারপর এক ঘর বাম দিকে গেছে, রাইট? আমার এখন গ্রাফটা আসছে এরকম।
তার মানে আমি এখন বুঝতে পারতেছি যে আমার ওয়াই এক্সিসে একটা ইন্টারসেপ্ট হচ্ছে, এক্স এক্সিসে একটা ইন্টারসেপ্ট হচ্ছে। এখন আমার যেহেতু দুইটা ইন্টারসেপ্ট, ওই দুটো ইন্টারসেপ্টে কোঅর্ডিনেট বের করবো। কীভাবে? ইন্টারসেপ্টে কোঅর্ডিনেট বের করা খুব ইম্পর্টেন্ট। কেমনে বের করতে পারি? যে আমি জানি যে অ্যাট এক্স এক্সিস y is equals to 0. So আমার অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল? y is equals to ln of x plus 1 plus 1, ঠিক আছে না? তার মানে আমার ln of x plus 1 plus 1 is equals to 0. আমি যদি এটা সলভ করি তাহলে আমার ইর ভ্যালু, আমার এক্স এর ভ্যালু কি আসতেছে? এটা -1 চলে যাবে, e টু দি পাওয়ার -1, তাই না? e টু দি পাওয়ার -1 মানে কি? 1/e -1। এটা একটু ক্যালকুলেটার বসায় দেখেন কত ভ্যালু আসে। 0.7 এর মতো একটা ভ্যালু আসবে, ঠিক আছে? -0.7। সো আমার একটা কোঅর্ডিনেট মানে এক্স এক্সিস আমার কি? -0.7 আর 0, এটা আমার এক্স এক্সিসে। অ্যাট ওয়াই এক্সিস আমি যদি দেখি যে অ্যাট ওয়াই এক্সিস আমি কি জানি যে আমার x ইকুয়ালস টু 0, রাইট? x ইকুয়ালস টু 0 না? সো আমার y ইজ ইকুয়ালস টু ln অফ x এর ভ্যালু কি হবে? 0 প্লাস 1 প্লাস 1। সো ln অফ 1 প্লাস 1, ln অফ 1 কত? 0। সো এটা কত অবশ্য 1। সো আমার আরেকটা কোঅর্ডিনেট কি আসলো? আরেকটা কোঅর্ডিনেট আসলো হলো 0 আর 1। সো আমার এই শেপটা সেম থাকবে, জাস্ট আমার একটা হলো 0 আর 1 এ গেল, আর একটা হলো 0 আর -1 এ গেল। এখন আর এটা আমার এখন এই আগে আমার এক্স এক্সিস টাচ করতে পারতো না, কিন্তু আমার বাঁ দিকে শিফট করে গেছে। তার মানে আমার এখন নতুন লাইন কি? এক্স ইকুয়ালস টু -1। বুঝতে পারছি? ক্লিয়ার? এরকম অঙ্ক e টু দি পাওয়ার x ln টু x। y ইকুয়ালস টু ln x। এই গ্রাফটার মধ্যে যদি আঁকেন হিজিবিজি হয়ে যাবে। আপনি ওনার স্টাইলে করতে পারেন, দুইটা আলাদা পেজে করতে পারেন। যে আমি কিন্তু গ্রাফটা লেবেল করতে হবে। ম্যাম আপনি তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের রিপ্রেজেন্ট করলেন, কি বললো ওনারা? কেউ আসে না? কোন ইউনিভার্সিটি আসছিল আজকে? চলো আমরা ওখানে চলে যাই সবাই মিলে। চল আমেরিকা চলে যাই, ইয়াল্লা। এক পায়ে খাড়া লুলা হলে তো যেতে পারবেন না। আচ্ছা গাইজ, আমরা এখন এটা বুঝতে পারছি এই অঙ্কটা। আচ্ছা আরেকটা অঙ্ক করি, আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করি। সেটা হলো যে ধরেন এই গ্রাফটাই গাইজ, ধরেন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এই শেপটা কেমনে হবে? চিন্তা করি, আমরা চিন্তা করব। মান বসাইতেও পারেন, কিছু কিছু জায়গায় মান দরকার আছে। ধরেন আমি এই শেপটা ড্র করতে দিলাম, একটু চিন্তা করেন। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা এরকম, রাইট? ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স এর গ্রাফটা এরকম, রাইট? এখন সব প্রত্যেকটা পয়েন্টে নতুন গ্রাফটা কি? এই পার্ট যোগ এই পার্ট, রাইট? সো একটা উপরে উঠে যাবে, না না উপর নিচে নামবে কেমনে? আমার এই গ্রাফটা কি? আমার ই টু দি পাওয়ার এক্স যোগ ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এই দুটা গ্রাফের যোগফল না? সো আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক ঘর যোগ হচ্ছে, এই দুটা যোগফল। সো আমার গ্রাফ নতুন শেপটা কিরকম আসবে? এরকম আসবে না? হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট খালি কি? এই ইন্টারসেপ্টে বের করা। এই ইন্টারসেপ্টটা কেমনে বের করবো? যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 0। এটা সলভ করতে হলে ল্যাম্বার্ট ফাংশন লাগবে, আপনাদের ল্যাম্বার্ট ফাংশন নাই। সো এটা আপাতত বাদ দিয়ে দিলাম আমি। কিন্তু আমি জাস্ট এই না ঢেউ ঢেউ উঠবে না, কারণ এইটা অনেক জোরে বাড়তেছে, এইটা সেই তুলনায় অত জোরে বাড়তেছে না। রেসপন্সে দিয়ে দেখেন ওই রেটে বাড়ে না। খালি একটা জিনিস মাথায় রাখবেন, এটা এইভাবে চিন্তা করেন আপনারা। সো এইসব গ্রাফে আমি এখন এটার জায়গায় লিখলাম ই টু দি পাওয়ার -x। এখন একটা ইন্টারেস্টিং শেপ হবে। ই টু দি পাওয়ার এক্সটা এরকম, আপনার নেগেটিভ দিকে আসার পরে ওয়াই এক্সিস ক্রস করার পরে কিন্তু এর ভ্যালুটা খুব কমে যায়, কিন্তু ওয়াই এক্সিস পার করার পর কিন্তু ভ্যালুটা অনেক জোরে বাড়তে থাকে। সো আর ওয়াই ইজ ইকুয়ালস টু -x এর গ্রাফটা কি? এরকম, রাইট? ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, আর এটা হলো ওয়াই ইজ ইকুয়ালস টু -x। এই দুটা যোগফল এখন যেটা আসবে, আমি একটা জিনিস জানি যে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হলো
ই টু দি পাওয়ার এক্স এর 0 আর 1, এই ভ্যালুটা কত 0 0, এই দুটো তো জানি। তার মানে আমি একটা জিনিস শিওর যে এই পয়েন্টটা এই পয়েন্টেই থাকবে, রাইট? 0 প্লাস এইটা। স্যার বলেন। না 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 না, যোগফল যোগফল যোগফল, মানে এই লেন্থটুকু প্লাস এই লেন্থটুকু। আপনি চিন্তা করেন না, এই গ্রাফটা কি বেসিক্যালি এই গ্রাফটা যোগ আর এই গ্রাফটা, রাইট? এই দুটা যোগফল না ওয়াই এর ভ্যালুটা, যে কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য এই ভ্যালুটার জন্য কি হবে, এখন এখানে এতটুকু যোগ করবেন আর এতটুকু মাইনাস করবেন, রাইট? এতটুকু যোগ করবেন, এতটুকু মাইনাস করবেন। সো ই মানে এক্সপোনেনশিয়াল তো অনেক জোরে বাড়তেছে, সো এই পাশে কিন্তু এই গ্রাফটা কোনো ইফেক্ট ফেলতে পারবে না। এইটা ওখানে এরকম যাচ্ছে, কিন্তু এটা তো একদম রকেটের বেগে উপরে উঠে যাচ্ছে। সো ও যখন এই পয়েন্টে আসবে ওর ভ্যালুটা কোথায় চিন্তা করেন। সো এইটার সাথে কিন্তু এই কিন্তু ওর সাথে কম্পিট করে পারবে না রাইট সাইডে। সো না না, এটা বাড়তেই থাকবে, এটা কিন্তু এইভাবে গ্রাফটা বাড়তেই থাকবে, রাইট? কিন্তু গ্রাফটা বাড়বে হলো কিছু কিছু পয়েন্ট পর্যন্ত, ধরেন এখানে ও নেগেটিভ করতেছে, একটু কমাই দিচ্ছে না, কিছু কিছু জায়গায় এরকম। সো এই পাশের শেপটা এরকম হবে, ঠিক আছে? এখন এই পাশে দেখেন ইন্টারেস্টিংলি ও অনেক জোরে কমতেছে, কিন্তু ও অত জোরে কমতেছে না। সো এই পাশে কিন্তু জাস্ট ও ওরে ফলো করবে। সো শেপটা কীরকম হবে আপনি যদি দেখেন, এবং আমার এই মিনিমাম পয়েন্ট আসতেছে এইখানে, ঠিক আছে? আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি মিনিমাম পয়েন্ট বের করার জন্যে, যে আপনি এখানে কোয়েশ্চেনটা থাকতে পারে যে শো দ্য মিনিমাম পয়েন্ট অন দিস গ্রাফ অ্যান্ড প্লট দ্য গ্রাফ। সো প্লট দ্য গ্রাফ কি ডিওয়াই ডিএক্সটি কী হবে, is equals to ddx of e to the power x minus x. So এটা কি আসতেছে বেসিক্যালি e to the power x minus 1, রাইট? মিনিমাম পয়েন্ট আমরা কি জানি 0, রাইট? সো e to the power x is equals to 1, so x is equals to 0। বুঝতে পারছেন না? সো আমার মিনিমাম পয়েন্টটা কিন্তু এখানেই হচ্ছে। এই শেপটা মনে থাকবে আমার, একটা শেপ পরীক্ষা আসতে পারে প্লাস মাইনাস, কিন্তু প্লাসটা তো ইন্টারেস্টিং না, মাইনাসটা। ডেসমোস একটু দেখে নিন আপনার শেপগুলা, কি পয়েন্টসগুলো দেখে নিন। আচ্ছা, আর কি এখন ধরেন এর সাথে আমি করে দিলাম যে -1 কিংবা +1। এখন এই পয়েন্টটা বেসিক্যালি কি অরিজিন থেকে শুরু হচ্ছে না, তাই না? এক ঘর নিচে নেমে গেছে না, তাহলে এইখানে এইরকম আসতেছে, এই জায়গাটায় জাস্ট এইখানে অনেক জোরে বাড়তেছে, কিন্তু ওখানে অত জোরে বাড়তেছে না। এইটাই হলো গ্রাফের শেপটা, হলে এরকম আসবে, এই বুঝতে পারছেন? এবং এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হলো 0 0 পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। আর একটু ম্যাথ করাই, গ্রাফ কিংবা ক্যালকুলাস। গ্রাফ মোটামুটি এই আপনি যদি এইটা পারেন গ্রাফের, তাহলে মোটামুটি আপনি যে কোনো ধরনের প্রবলেম বুঝতে পারবেন, কিন্তু কনসেপ্টটা। আচ্ছা, এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট পার্ট শিখাই দিই, সেটা হইল ধরেন যে আমরা তো এর আগে একদিন করছিলাম, এখন আরেকবার দেখাই দিই যে এভারেজ, যে কোনো সিস্টেমের এভারেজ বের করতে গেলে তো আমার ইন্টিগ্রেশন লাগবে, রাইট? সো ধরেন আপনার একটা এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কি? এভারেজ ভেলোসিটি হলো টোটাল ডিসপ্লেসমেন্ট divided by total time, right? So total displacement কি? Total displacement is integration of v of respect to t, right? আর total from ধরেন time 1 to time final, so time naught to time 1, right? So এইটা আমার total displacement যোগফল। আর total টাইমটা কি? time final minus 0, এটাই না? বুঝতে পারছি না? এখন ধরেন যে আমি আপনার একটা ফাংশন দিলাম, লেটস সে, আচ্ছা এটা আমি দেখাচ্ছি, ক্লিয়ারলি দেখাচ্ছি। এটাই মিন ভ্যালু, বুঝছেন? যে কোনো এভারেজ, যে কোনো এভারেজ হলো যে আপনার ধরেন এ থেকে বিতে যাচ্ছেন, ধরো একটা গ্রাফ আছে আপনার, লেটস সে এইটা, যে এইরকম একটা গ্রাফ আছে, আপনি হলো এই পার্টটার এভারেজ বের করতে চাচ্ছেন, ঠিক আছে? সো এটা y is equals to f of x গ্রাফ, যে কোনো f of x কি হতে পারে, e to the power x হতে পারে, x স্কোয়ার হতে পারে, যে কোনো একটা কিছু। এই ধরুন a থেকে b তে আপনি এটা এভারেজ বের করতে চাচ্ছেন, তার মানে আপনি a থেকে b তে f of x কে ইন্টিগ্রেট করবেন উইথ রেসপেক্ট টু x,
তার মানে আপনি এটা টোটাল যোগফলটা পেলেন। গড় মানে কি? একটা যোগফল ভাগ বাই কয়টা, তা আমি কত আছে এখানে বি মাইনাস এ, এইটাই আমার এভারেজ না? এটা কিন্তু যে কোনো এভারেজের ফর্মুলা, ঠিক আছে, ইন্টিগ্রেশন ইউজ করে। এটা হলো ইন্টিগ্রেশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আপনাদের কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আপনাদের কিন্তু লাস্ট ক্লাসে একটা এভারেজ টেম্পারেচার অঙ্ক দেখাইছিলাম, মনে আছে? মানে একটা সিস্টেমে এভারেজ টেম্পারেচার কেমনে বের করবেন। আচ্ছা, আরেকটা হতে পারে হলো আপনার স্পেশালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইভেন সব ইঞ্জিনিয়ারদের থাকে আরএমএস ভ্যালু। আরএমএস দেখলে ভয় পাবেন না। আরএমএস মানে কি? রুট মিন স্কোয়ার্ড। এটা মানেটা কি? মিন মানে কি? মিন মানে এভারেজ। মিন মানে এভারেজ। আমার নামের মধ্যেই কিন্তু দেওয়া আছে যে আপনি রুট করবেন, স্কোয়ার করবেন, তারপরে গড় করবেন। এটা কোথায় কাজে লাগতে পারে? স্পেশালি ডিসপ্লেসমেন্টের কাজে লাগতে পারে, যে আপনার একটা পার্টিকেল ডানে ভাবে মুভ করতেছে, এরকম ঝাঁকি মারতেছে, কোন দিকে গেল? সাবঅর্ডিনেট পার্টিকেল যে কোনো ধরনের একটা ইলেকট্রন ডানে বামে, ডিসপ্লেসমেন্ট আমার তো টোটাল ডিস্টেন্স অনেক কভার করছে, কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট দেখবেন যে জিরো আসতেছে, কারণ একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে। বুঝতে পারছেন না? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাদের জন্য একটা সাইনোসিডাল গ্রাফ, একটা ইলেকট্রিক সিগন্যাল, এসি কারেন্ট, আমি যদি এখন জিজ্ঞেস করি যেটা টোটাল যোগফল কত, এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ, আমি যদি এখন যোগফল করতে যাই আমার যোগফল কি আসবে? শূন্য। শূন্য। হ্যাঁ, কিন্তু আমি যদি সকেটে আঙ্গুল দিয়ে দেখেন, জিরো কে আছে? পাওয়ার আছে না? ওইটা কেমনে বের করবেন? তার মানে আমরা ধরেন একটা নেগেটিভ এরকম একটা গ্রাফ, আমি যদি পুরোটা স্কোয়ার করে দিই, তাহলে কি আমার নেগেটিভ হওয়ার চান্স আছে? এখন কিন্তু পুরোটাই পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? এখন কিন্তু আমি তো এটা নেগেটিভ করে দিচ্ছি, এখন আমার কি করতে হবে? পুরোটারে রুট করতে হবে। তাহলে আমি বেসিক্যালি আপনি মডুলাস করতেছেন। বুঝতে পারছেন? বেসিক্যালি আপনি মডুলাস করতেছেন। তো মডুলাস তো ডাইরেক্ট অঙ্ক করা যায় না, এই জন্য এরকম। সো রুট মিন স্কোয়ার, ধরুন আপনার একটা ফাংশন আছে, ওইটার আপনি রুট মিন স্কোয়ার কীভাবে করবেন? ওইটার আপনি রুট মিন স্কোয়ার করবেন যে লেটস সে y is equals to fx, এটারই আপনি আরএমএস ভ্যালু বের করবেন। এটা তো এভারেজ বের করলাম, ধরুন আমি এখন এটা আরএমএস ভ্যালু বের করবো। সো প্রথমে আমার রুট করা লাগবে, রাইট? পুরাটায় রুট করা লাগবে, কারণ ধরেন y is equals to fx টাই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ, ওইটার আমি রুট মিন স্কোয়ার করবো, বুঝছেন? ইন্টিগ্রেশন অফ a টু b, কিন্তু আমার তো পুরোটা এভারেজ করা লাগবে। সো b মাইনাস a অফ, আমি স্কোয়ার করতেছি, রাইট? f of x squared with respect to x। এখন এইটারে আমি রুট করে দিলাম, এই যে স্কোয়ার করলাম, এই এভারেজ করলাম, এই রুট করলাম। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, এই যে f স্কোয়ার করলাম, ঠিক আছে? দেখি আপনার জন্য একটা সুন্দর অঙ্ক বানায় নিয়ে আসছিলাম। ধরেন যে আপনাদের কাছে একটা ইলেকট্রিক সিগন্যাল আছে, ঠিক আছে? যে আমি বললাম যে একটা ইলেকট্রিক সিগন্যাল, খুব সিম্পল একটা ইলেকট্রিক সিগন্যাল দিলাম, ধরেন কস কিংবা সাইন। স্যার আপনাকে বেশি খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগলে রেস্ট নেন, সমস্যা নাই। ওদের কাছ থেকে পরে নোট নিয়ে নিন, মানে শরীর খারাপ করে কী লাভ? বাসা চলে যান। ও, শরীর ভালো আছে না সেটা বলেন। আচ্ছা, ধরেন স্যার, গাইজ আজকে একটু সময় বেশি নেব, বুঝছেন? যেহেতু লাস্ট ক্লাস, একটু পড়াই দেয় আপনাদের ভালো করে, ফাইনালে ভালো করেন একটু। ধরেন যে আমি আপনাদের বললাম যে স্যার, যে আপনাদের একটা ইলেকট্রিক সিগন্যাল দিলাম, ধরেন y is equals to a cos থিটা কিংবা a sin থিটা, যে কোনো একটা ইজি করি, কারণ সাইন থিটার গ্রাফটা ড্র করলাম, রাইট? একটু আগে তো সাইন থিটার গ্রাফ ড্র করলাম। যে ইলেকট্রিক সিগন্যাল কিন্তু এরকমই আসে সাধারণত, সাইনোসয়েডাল গ্রাফ আসে। সো একটা এ সাইন থিটা একটা গ্রাফ ড্র করে দিলাম আপনাদের। এখন আপনারা বলেন যে এটার আরএমএস ভ্যালু বের করেন, এই সিগন্যালটার আরএমএস ভ্যালু বের করেন। ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দিস সিগন্যাল। আরএমএস মনে থাকবে, রুট মিন স্কোয়ার, এটা কিন্তু অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। আচ্ছা, সো আমি কি করব? আমি তো এ জানি না, এখন এর একটা ভ্যালু দেওয়া লাগবে। সাধারণত এর ভ্যালু বলে দেয় 1, কিংবা ওরা যদি না বলে এই রাখবেন, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, ধর A1 ধরে নিলাম আর কি।
মানে এটা গ্রাফটা কিরকম আসবে যদি আমি জাস্ট এ রাখি, আমার এটা হয় এ থেকে মাইনাস এতে যাবে, রাইট? আর যদি 1 হয় তাহলে 1 থেকে -1 হবে এর ভ্যালুটা। এখন আমার বলছে যে এটা আরএমএস ভ্যালুটা বের করতে বলছে, আমি আপনার গ্রাফটাও ড্র করতে বলতে পারি যে গ্রাফটা ড্র করেন। তার মানে আমি আরএমএস ভ্যালুটা কি জানি, আরএমএস ভ্যালুর ফর্মুলাটা কি জানি, যে আমার প্রথমে কি করতে হবে, আমার ফাংশনটা কি এ সাইন এক্স, এর ভ্যালু যদি 1 হয় তো আমার ফাংশনটা কি হচ্ছে বেসিক্যালি সাইন থেটা, রাইট? সো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার থেটা, তাই না? প্রথমে স্কোয়ার করতে হবে। এখন আমরা বলতে পারি যে আমি 0 থেকে এটা কি 2 পাই, 0 থেকে 2 পাই না, সো 0 to 2 পাই, তার মানে কি 1/2 পাই, কেন 2 পাই -0, আমার এই রেঞ্জের এভারেজ বের করতেছেন, এতটুকুর এভারেজ না, সো আমার এখানে কি হবে 2 পাই -0, ঠিক আছে না, উইথ রেসপেক্ট টু থেটা ইন্টিগ্রেট। এখন কি আমার শেষ হয়েছে? শেষ হয় না, আমি তো স্কোয়ার করছি, এখন আমার রুট করা লাগবে না, এখানে টু দি পাওয়ার হাফও লিখতে পারেন কিংবা প্রথমে জাস্ট স্কোয়ার রুট দিয়ে দিতে পারেন পুরোটার উপরে। হ্যাঁ, ঠিক আছে, আমার অঙ্কটা এবার এখন পর্যন্ত বুঝতে পারছি আমরা আরএমএস কীভাবে বের করে ইলেকট্রিক্যাল, যে আপনারা বোধহয় কোর্সেন অলরেডি করে ফেলবেন, এটা অ্যাপ্লিকেশন আছে সব জায়গায়, বিশেষ করে এসি পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর যেটা বলে, কেমনে পাওয়ার ফ্যাক্টর কেমনে ক্যালকুলেট করবে। ইনশাল্লাহ যাবেন তো, কদিন পরে তো যাবেন, যে কিভাবে আপনারা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করবেন আগে থেকে একটা আইডিয়া রাখেন। মানে আমি বলতেছি যে ক্যালকুলাসে অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এবারে অ্যাপ্লাইড বেসড অঙ্ক করাচ্ছি আপনাদের আমি। এখন আপনি যদি এইটা করেন, আমি এইটাকে ইন্টিগ্রেট করা, ডাইরেক্ট সায়েন্স করে ইন্টিগ্রেট করা কিন্তু অনেক ঝামেলা, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না, যে সাইন টু দি পাওয়ার কিউব বাই 3 লিখলেন হবে না, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তার মানে আমার এখানে আমি একটা ফর্মুলা জানি না, cos 2 থেটার ফর্মুলা কি, cos 2x এর ফর্মুলা কি, টুয়াইস সাইন স্কোয়ার থেটা -1, রাইট? আরেকটা কি আছে, সাইন স্কোয়ার থেটা মাইনাস cos স্কোয়ার থেটা, এখান থেকেই তো cos স্কোয়ার থেটার জায়গায় লেখা যায় কি 1 - সাইন স্কোয়ার থেটা, রাইট? এইটা আচ্ছা, cos বেসিক্যালি মাদার ফর্মুলাটা মনে করেন, cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, তার মানে cos 2 এর ফর্মুলা কি আসবে, cos a মাইনাস সাইন a সাইন a, রাইট? সো এটা হলো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, রাইট? এখন আমি জাস্ট cos স্কোয়ারের জায়গায় যদি কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, সো এটার বদলে আমি লিখতে পারি 1 - 2 সাইন স্কোয়ার a, রাইট? তার মধ্যে আপনি ভুল বলছিলেন আমাদের, cos 2 থেটার ফর্মুলা কি তাহলে, cos 2 এর 1 - 2 সাইন স্কোয়ার থেটা, অথবা এটাকে আমরা কি লিখতে পারি স্যার, এটাই পাশে নিয়ে আসেন, তো সাইন স্কোয়ার থেটার বদলে আমরা কি লিখতে পারি 1 - cos 2 থেটা ডিভাইডেড বাই 2, বুঝলাম না? কি ঠিক আছে, আপনি জাস্ট এমনি করে বলেন, আমরা কি জানি যে cos 2 থেটার ফর্মুলা কি সেটা বলেন। এখন cos 2 থেটার ফর্মুলা 1 - 2 সাইন স্কয়ার থেটা, এইটা মনে আছে তো? বাস এইটাই তো, এইটা আমি এখন সাইন স্কোয়ারের সাবজেক্ট করব, আমি সাইন স্কোয়ারে বদলাবো, তো এখানে আমার সাইন স্কোয়ার আছে, এটাকে ইন্টিগ্রেট করাচ্ছে আমার cos 2 থেটা ইন্টিগ্রেট করা ইজি না, বুঝতে পারছেন? ক্লিয়ার? cos স্কোয়ার দেখলেও এটাই আসবেন, cos 2 থেটা আসবেন, সাইন স্কোয়ার দেখলেও এখানেই আসবে। ওকে, এখন ওই আরেকজনকে টেনশন করে, উনি কই? উনারা তো দেখতেছেন। হ্যাঁ, আজিজ সাহেব কই? ফাইনালে এত টেনশন করে, ফাইনালের আগে আসে না।
তার মানে আমি যদি এখন এটার ইয়ে করতে চাই, এখন অঙ্কটা শেষ করি, আরএমএসটা করি, তার মানে কি 1/2 পাই ইন্টিগ্রেশন অফ রুট অফ 2, এখন আমি সাইন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, হাফ, জাস্ট আগে এমনি লিখি হাফ মাইনাস হাফ কস 2 থিটা লেখা যায় না? হ্যাঁ 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 লেখা যায় না, উইথ রেসপেক্ট টু থিটা। এইটাই কি, এটা হলো আমার এই পার্টটা, রাইট? এখন টু দি পাওয়ার হাফ, এটা ভুলেন না। কোথায়? এইটা এখানে সূত্রটা ভাঙলাম, কারণ আমার ওই ইউভির চেয়ে আমার এভাবে ইন্টিগ্রেশন করা ইজি না। এখন এটা কি টু দি পাওয়ার হাফ, মানে স্কোয়ার রুট তো এটা পুরোটাই। এখন আমি এটা যদি একটু করি অঙ্কটা 1/2 পাই, এটা ইন্টিগ্রেট করলে কি আসে 1/2 থিটা, তাই না? এইটা কি আসে হাফ কস স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ কস থিটা কি হয় সাইন থিটা, রাইট? এই একবারে মায়ের হবে ddx অফ sin x is cos x, তো ইন্টিগ্রেশন অফ cos x কি হবে sin x। ওলাপান সবগুলা খাই বলছে, কিন্তু এখানে থিটাটা আছে নিচে, ইউভি ফর্মুলা নিচে আসবে না, টুটা নিচে আসবে না, এটা কি আসবে এখানে, কোন পর্যন্ত আসবে 0 to 2 পাই হোল টু দি পাওয়ার হাফ, রাইট? রাইট আর রং? এখন জাস্ট এখন ভ্যালু বসায় যান, এটা 2 পাই বসালে কি আসতেছে আমার এখানে জাস্ট পাই, ঠিক আছে না? আচ্ছা স্টেপ বাই স্টেপই করে দিই, যে প্রথমটা যে থিটার জায়গায় আমি 2 পাই বসাই, সো 2 পাই বাই 2 মাইনাস হাফ সাইন 2 পাই 2 থিটা, রাইট? সো 2 পাই, ঠিক আছে না? 4 পাই ডিভাইডেড বাই 2, সো এই পার্টটা এটা কাটাকাটি হচ্ছে, সাইন 4 পাই কি 0 না? 0 না, মনে আছে? এটা 0 মাইনাস এটা কি হবে 0 বসালে 0, সাইন থিটা কি 0 মাইনাস 0 না, দ্য হোল থিং টু দি পাওয়ার হাফ, রাইট? সো আমার এই মাঝখানে তাহলে কি কি বাঁচতেছে, আমার মাঝখানে বাঁচতেছে হলো জাস্ট পাইটা। আবার তার মানে আমার এখন এই অ্যান্সারটা কি আসতেছে 1/2 পাই জাস্ট পাই মাইনাস 0 দাঁড়ান আসতেছি প্লাস হাফ পাওয়ার, রাইট? সো আমার এখন এটা কাটাকাটি হয়ে যাচ্ছে না, সো বেসিক্যালি কি বাঁচতেছে 1/2 টু দি পাওয়ার হাফ অথবা 1/√2। সো আমার আরএমএস ভ্যালুটা কত 1/√2। সো এটা যদি আমি গ্রাফে এখন আপনাদের বলি, আমরা গ্রাফে যদি বলি, অঙ্কটা দেখতে অনেক কমপ্লিকেটেড কিন্তু সিম্পল কিন্তু জিনিসটা ইন্টিগ্রেশনটা। তার মানে আমার শেপটা অরিজিনাল শেপটা ছিল ফাংশনটা এরকম, তা আরএমএস ভ্যালুটা কি আগে ছিল 1-এ, রাইট? এখন 1/√2-তে আমি আমার সিগন্যালটা এরকম ছিল, y = sin θ সিগন্যালটা এরকম ছিল, আরএমএস 1/√2। এটা করে দেখেন, এটা সামথিং লাইক 0.67 কিছু একটা ভ্যালু আসবে, মানে 1/√2 হলো 1.4, 1/1.4 হলো 1-এর চেয়ে কম আসবে মোট কথা। এখন দেখেন এইটা কিন্তু আপনার আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, তার মানে আপনার কারেন্টটা কিন্তু এখন মানে যে পাওয়ারটা আসতেছে পাওয়ারটা কিন্তু জাস্ট এইটুকু, আপনি পুরাটার এভারেজ করলে এখন এই টোটাল পাওয়ারটা কিন্তু এটার ইকুইভ্যালেন্ট। সো এই লাইনটা হলো আপনার আরএমএস ভ্যালুর লাইন, ঠিক আছে? আর এই ফাংশনটা কিসে, এটা হলো আপনার থিটার ফাংশন। সো আমি এটা হলো থিটা, এটা হলো আমার সিগন্যালের পাওয়ার আউটপুট, আমার আরএমএস ভ্যালুটা হলো এটা। বুঝতে পারছেন অঙ্কটা ক্লিয়ার? যদি আমি ফাংশন ড্র করতে বলি আপনি কিন্তু এটা পারা উচিত যে আপনার আরএমএস লাইন কোনটা। ক্লিয়ার? ওকে, এবারে অঙ্ক আর 5 মিনিট আটকে আপনাদের। আচ্ছা, আমার এই ফাংশনটার রুট মিন স্কোয়ার হলো এইটা 1/√2 ভ্যালুটা, রাইট? তার মানে কি আমার এই লাইনটাই হলো আমার আরএমএস এর লাইনটা,
এইখানে যতটুকু আছে এটাই আরএমএস লাইন, তার মানে এই পুরাটার এভারেজ রুট মিন স্কোয়ার ভ্যালুটা হলো এইটা। সো আরএমএস এর ভ্যালুটার মানে স্পেশালিটা বুঝছেন যে একটা কমপ্লিকেটেড ফাংশনে আপনি একটা স্ট্রেইট লাইনে ওটার ভ্যালুটা নিয়ে আসতে পারতেছেন, ঠিক আছে? আর এখন ধরেন এভারেজ ভ্যালু, আরেকটা অঙ্ক করে দেখাই দিই। আর কি টাইপের অঙ্ক দিতে পারি আপনাদের? ধরেন আমি আপনাদের আজকে আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, আজকে কোনো ক্লাস নাই? যান আপনারা ব্রেক নিয়ে আসেন, 2টার পর থেকে আরেকবার পড়াই দিই আপনাদের। এত একবারে পড়াইলে পাগল হয়ে যাবেন। আর একটা ফাইনাল লাগে না প্রিপারেশন? যান আপনারা খাওয়া দাওয়া করে আসেন, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। এইটা ফাঁকা না পাইলে ধরেন এখানে যে ক্লাস যদি চলতে থাকে আপনার ইয়েতে চলে আসেন,